হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি ইনশাল্লাহ। আম্মুর হাতের মজাদার লাইলন টিকা মাছ ভাজা। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আম্মু কিভাবে লাইলন টিকা মাছ রান্না করেছে এবং এতে কি কি উপকরণ লেগেছে। তো প্রথমে আম্মু লাইলন টিকা মাছ কেটে নিয়েছে, তারপর কড়াই গরম করছে। এখন লাইলন টিকা মাছ ভাজার জন্য স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর আপনার ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন। তারপর মাখিয়ে তারপর প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে নেবেন। তারপর মাছ দিয়ে নেবেন, মাছ দিয়ে হালকা ভাজা দিবেন, কারণ আম্মু সবসময় হালকা ভাজা দিয়ে মাছ ভাজে, সেই কারণে অনেক টেস্টি হয় খেতে। তো আপনারাও হালকা ভাজা দিয়ে টেস্ট করে দেখবেন, অনেক মজা হবে। তো আম্মুর হালকা ভাজা হয়ে গেছে। এখন অন্য একটা কড়াইতে আম্মু পেঁয়াজ আর মরিচ দিয়ে নিচ্ছে, তারপর তেল দিছে পরিমাণ মতো, পেঁয়াজ রসুন বাটা দিয়েছে, তারপর আম্মু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছে মশলা। তারপর আম্মু পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর আপনার যেটুকু ঝাল খান সেই পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে নেবেন। তো তারপর আম্মু কষিয়ে নিয়েছে, তারপর পানি দিয়ে আর একটু ভালো করে মশলা কষাবে। তো কষানো হয়ে গেছে, এবার জিরা গুঁড়ো দিচ্ছে। যখন আপনারা মাছ ভাজবেন তখন প্রথমে জিরা গুঁড়ো দিতে হয়। তো আম্মু জিরা গুঁড়ো দিয়ে আবার মশলা কষাচ্ছে, মিশিয়ে নিচ্ছে। তো তারপর কষানো হয়ে গেছে, এবার মাছ টাছ দিয়ে তারপর পানি দিয়ে নিয়েছে, তারপর ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিয়েছে। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আমাদের রান্না শেষ। তো আম্মুর হাতের লালন টিকা মাছ ভাজা কেমন হয়েছে অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।